राह किधर है बता दे खुदाया। আল্লাহ আমি আপনাকে খুঁজি, আপনার রাস্তাটা একটু আমারে ধরে দেন, বাতায় দেন, আমি আপনার সাথে থাকতে চাই। আমার বড় বাপ শাইখুল আরব আল আজম উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কোনদিন এই ধোঁকাবাজ রাজনীতি করছিল? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কোনদিন করছিল? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই করছিল? আপনারা এখন দলিল দিয়া লাইবেন হাফিজি হুজুর তো করছিল। হাফিজি হুজুর রাজনীতি করে নাই, হাফিজি হুজুর তাওবার ডাক দিছিলেন। কিসের ডাক দিছিলেন? তাওবার ডাক দিছিলেন। ওই মানুষটারে তো চিনল না। যেই কোনো এক নেতা গেছে যা খালি এমনি সিবাসিবি করে, তো হুজুর কয় ননু আপনি কিনলে আইসেন, আমি নাম বলবো না, তো হুজুর আপনার সাথে থাকতে চাই। আপনার হাবিবজি হুজুর কয় শাড়ি ফাল্টাই আইলে লাভ হইব কি, বউ তো উড়ান গায়ে। শাড়ি ফাল্টাই আইলে লাভ হইব কি, বউ তো উড়ান গায়ে। সবাই পল্টন ময়দানে সবাই ইশতেহার পেশ করছে না, ব্রিজ কর্মু এই কর্মু, প্রত্যেকে এই জায়গায় জায়গায় কারবার করে এলাম, ঠিক কি ঠিক না? এখন হাফিজি হুজুর তো আল্লাহরে লয়ে থায়, বাংলাদেশের মুলবিরা কি আর হাফিজির মত নেই? এই নিয়ে কথা কইেন, যে বাথরুমে গেলেও তার জিব্বা বন্ধ হইতো না, আল্লাহ আল্লাহ জিকির করতো, হাফিজি হুজুর জিব্বারে এমন ভাবে কামড় দিছে এই দোনো এই গালা দিয়া রক্ত প্রবাহিত হইতেছে যখন বাথরুমের থেকে বের হয়েছে। খাদেম জিজ্ঞেস করে হুজুর কি ব্যথা পাইছেননি? বলে না ননু ব্যথা পাই না, আমি বাথরুমে গেছি, আমার জিব্বারে আমি কন্ট্রোল করতে পারি না, জিব্বা আল্লাহ আল্লাহ করে, বাথরুম তো জিকিরের জায়গা না, সেজন্য আমি যে চাপ দিছি জিব্বারে দাঁত দিয়া আমি বলতে পারবো না। আমি এখন তুমি বলতেছো আমার এদিকটা রক্ত বাইর হয়, আমি কিন্তু বলতে পারতেছি না, আমি জিব্বাকে কন্ট্রোল করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। আর আপনারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ালেন, বাপরে বাপ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বিবি পর্দা নাই, মহিলাগুলোকে সেলফি তুলে আবার কয়ে हम इस्लाम जिंदा करने के लिए आया हूं। মহিলার লোকে সেলফি তুলছে না তুলে নাই? এই বেটা কত গো, তুলছে না তুলছে না? ওনারা বলি ইসলাম খাড়া করে, কোন দিকে খাড়া করে বেটা তো লগে লয়ে রয়েছে। আপনারা মনে করি না আমি ভয় পাই? সেদিন নাই রে নাতি হেন্দি গপ্পর গপ্পর খাইতে খেলা শেষ, খেলা শুরু হবে সামনে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি তলোয়ার লয়ে আইতে আছে, প্রত্যেকটারে সাইজ করব, প্রত্যেকটারে সাইজ করব, সাইজ করব, করব কি করব না? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হইতে চান আপনারা? কারা কারা হইতে চান ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক? কারা হবেন? আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা বদরি সাহাবীদের মর্যাদা দান করবেন। হইতে চান? এটা দাঁড়ি নাই বাবুরে, মারু হাপ্পেন পড়ে আবার সেকে সেকে হাঁটে, এমনি বাবা তার बाप मिट्टी से बनी हुई है, नाफक नुत्फा से बनी हुई है, আবার बाप दाड़ी হুন্ডা একটা হইলে তো কিসে থাকে মাই একটা। তোরা যাবি জান্নাতে যাই চাই লাড়িলে এখন হারিয়ে দেখছেন। নবীরে কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দেয়, আম্মা জানদেরকে কষ্ট দেয়, সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, আউলিয়া কেরামকে কষ্ট দেয়। তারা ইসলাম খাড়া করতে আসে নাই, ইসলামকে জবা করতে আসছে, জবা করতে আসছে, জবা করতে আসছে। কয়দিন মহিবুল্লাহ বাবু নগরীলে কি তুলফান অন্দিয়ার মাতসা কি রে, এরা চাইছিল ক্ষমতায় যাই আগে আমগরে সাইজ করে লেব, কমিও না করে, বুঝতে পারছেন? আল্লাহ কয় সেদিন নাই নাতি গপ্পর গপ্পর খাইতি, দুনিয়া টিকে রাখছি কওমি মাদ্রাসার কারণে। এই দুনিয়া টিকে রয়েছে কিসের কারণে? মাদ্রাসা কওমিয়ার কারণে। এই সমস্ত তালিবুল ইলমরা
বেলায় যখন ওইটা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলার রহমতের বর্ষণ হইতে থাকে। আপনাকে ইসলাম খাড়া করার লাগতো না, এই ধোকাবাজ ইসলাম খাড়া করার লাগতো না। बांग्लादेश की लोग धोखाबाज नहीं है, बांग्लादेश पीर वली की देश है। ठीक की ठीक ना? किरे तोरा असुविधा बनी भरे ওইলে কয় না আমরা যাই আর কাছে ৭০ ওয়াজ নাই। হ্যাঁ কেন স্কুলে মানুষ আছে নি একজন সান্ডাডা जिक्र नहीं है, नमाज नहीं है, सबक अदा नहीं है, इसको कहां से आया? ইউজানির মুড়ি তৈরি হইব, চলমানের মুড়ি তৈরি হইব, শশিনার মুড়ি তৈরি হইব, सबक আদায় করার লাগবে না, ঠিক না? আচ্ছা ফিসাবেরটা বাদ দেন, ফিসাবেরটা বাদ দেন, ফিসাবেরটা আদায় করেন না। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই সবকটা আদায় করতে কইছে কে? খালি ফিসাব দোষ, এটা সরমনাইজ সবক, সরমনাইজ জিকির, এটা উজানির জিকির, এটা শশিনার জিকির, এটা হাটাজারি জিকির। এরে ফাড়া তো তুই মানে ঠিক নাই, তুই জিকির কার এটাই জানোস না। জিকির কার? জিকির কার? জিকির কার? আচ্ছা সুবহানাল্লাহ কার নাম? আলহামদুলিল্লাহ কে? আল্লাহু আকবার কে? লা ইলাহা ইল্লাল্লাহ কে? আল্লাহ আল্লাহ কে? আল্লাহ না। এখন কবি ইল্লাল্লাহর কথা তো হুজুরে কইল না। ইল্লাল্লাহর সবক নেওয়ার মতো মানুষে তো তৈরি হয় না, তারপরে না নেব। শাদিও গম সে দু আলম কি মুঝে आजाद कर अपनी दर्दो गम से यार अब दिल को मेरी शाद कर। दिलेर साथ হইল আল্লাহ তাআলা জিকির। কিসের সাথ? দিলের সাথ কি বলেন? কাজ জিকির, তেলাওয়াত জিকির না, দুরূদ শরীফ জিকির না, সুবহানাল্লাহ জিকির না, আলহামদুলিল্লাহ জিকির না। তাহলে জিকির করা ওয়ে তো ছোড় দিয়া মাগরিবের নামাজটা পড়ে দেখবেন কার উর্ফে দিয়া সুন্নতটা পড়লে বললেন কার মাথার উর্ফে দিয়া কেটেঙ্গে। হালাকে মাগরিবের পরে আল্লাহ তাআলা নিজে সবক দিল, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ আল্লাহ পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো। কে হুকুম দিছে এগুলি? কে হুকুম দিছে? বলেন কে হুকুম দিছে? আল্লাহ। আচ্ছা আজকে যেন মাহফিল কারা কারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছেন? একজন, দুইজন, তিনজন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমিও তেলাওয়াত করছি। আমি পথে থাকলে আমি আওয়াবিনের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে বলি। বুঝতে পারছেন? কয় স্যার ঘরে কিচ্ছু নাই। তোর ঘরে নাই গে সালাল শালা দিয়ে রুমাইলে কিনলে, তোর ঘরে নাই কিনলে গা। নাই শব্দ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে সে কোনোদিন ভুকা থাকবে না, তার রিজিকের কোনো অভাব হবে না। তিনজনে মাত্র পড়ছি, আর বাকিরা রমজান আইলে দেখছি একদল মোটামুটি ফোড়ক আর না ফোড়ক আছে না নাই? আছে না নাই? করেনি এরকম? করে না? করে না? দেখাইতে আছে আমি কিন্তু হ্যাঁ কারিউল কোররা এখনো 10টা সূরা সহি করেন না। বউ যদি বুবা বাসরাত ভালো হইব না, এই বেটা কথা কো ভালো বাসরাত ভালো হইব না, খালি
ভালো হইব জীবনে, বাসর ভালো হইব নি? ঠিক কি ঠিক না? যে মালিকের লগে কথা কইতে পারে না, মালিকের তো খুঁজে নিতে পারে না, আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান। শরম করে না বেটা? শরম করে না? একজন মুমিন এসকর কথা কইতাম নীতি না, তুই তো পারতি না, তুই তো পারতি না নীতি। একজন মুমিন সে আল্লাহকে ব্যতীত থাকে কিভাবে? একজন মুমিন আল্লাহকে ব্যতীত থাকতে পারে? থাকতে পারবেন আপনারা আল্লাহকে ব্যতীত? পারবেন। হ্যাঁ, একজন মুমিন তার সাথে আমার সাথে তো তার সাথে মালিকানা সম্পর্ক। মালিকটাকে মালিক ইয়াউমিদ্দিন, মালিককে ভাই আমি সুরের ওয়াজ জানি, ইয়ান করি না। সুর মেরে পাস হ্যায়, আপনাকে সেলফি সুলফি টিলফি সব ভান্ডায় যে দুনিয়া সুদ দিলে আমরা। আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মালিক স্বীকার করে যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। মালিককে, মালিককে, মালিককে। আচ্ছা, আপনার নামাজ কবুল হইলে আপনি বিড়ির হোগা টানেন কেমনি? এই একের মাইরে লামু কইলাম, ফাঁসা টানে নিবিড়ি। আবার কি আরে জানো এরম করে অন্তর মধ্যে আর ইয়া নাই, ভাই এটা না লাগে না মানে মির্গি ভাই হইলে যেই অবস্থা ওই মগার একে অবস্থা। ঠিক কি ঠিক না? আবার এরম করে মানে প্যারালাইজ বেটকে রয়েছে। ঠিক কি ঠিক না? আপনি আল্লাহরে খুশি করবেন, মসজিদে ঢুকবেন, বিড়ি হান্ডাইয়ানি মসজিদে ঢুকবেন। এই কথা কইন মিয়া, বিড়ি গায়া মসজিদে ঢুকবেন, বিড়ি গায়া মসজিদে ঢুকবেন। রহমতের ফেরেশতা ঢুকেনি মসজিদে, ঢুকেনি মসজিদে রহমতের ফেরেশতা ঢুকে না। কার জন্য ঢুকে? বিড়ি খাওয়ার লাইগা, ওই মারু হাপ্পেন পড়ার লাইগা, কুত্তা চিরবাওয়ালার লাইগা, শর্টকাট তৈরির লাইগা। আল্লাহ বলে যারা মদিনার লেবাস লাগাইয়া সেজদার মধ্যে গেছে, আমি আর আরশে আজিমে থাকতে পারি না, আমি তার মাথা এবং ফিটে হাত বুলানোর জন্য আমি আল্লাহ মসজিদে চলে। আল্লাহ হাত বুলা কেটা চান? কারা কারা চান? শ্বশুর বাড়িতে লইলে শেরওয়ানি, বিয়ের দিন ওই যে ভাড়াটিয়া টুপি। আর আমরা যারা মসজিদে ঢুকি প্রতিদিন আমরা মদিনার মেহমান হইয়া ঢুকি। কার মেহমান হইয়া ঢুকি? মদিনার। তুই যে মারু হাপ্পেন ফরস, তুই যে সাত কাট দেশ, তুই যে কুত্তে ফিরবে লাগাস, তুই কারে লইয়া ঢুকলি? ওই রামের লইয়া ঢুকলি, ইহুদি করে লইয়া ঢুকলি, নাসারার করে লইয়া ঢুকলি, বেদিনকে লইয়া ঢুকলি। আর যে মদিনার নমুনা লাগাইছে আল্লাহ বলে তুই আমার দোস্তরে লইয়া ঢুকছ, আমিও তোর দোস্ত হয়ে গেছি। কার দোস্ত হইবেন? কার মাধ্যমে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা কারা নবীজির দোস্তের মাধ্যমে আল্লাহর দোস্ত হইবেন? হইবেন না? মনে কষ্ট নিতে আছেন? আমার ফিটনোটা আছে, আমার 3টা করে দিয়ে যাবেন। 1 নম্বর নসিহত, আমার মালিককে কষ্ট দিয়েন না। খালি সুদ দিয়ে ওয়াজ করতাম, এসকো দেখাই দিবে না। इश्क क्या चीज है तुम्हारे सामने, তোমার সামনে। আল্লাহ বলে আমার নাম মোবারক নেওয়া হয়েছে, তোমার পরিবর্তন আসে নাই, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারো।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুমিনের আসল পরিচয় কি? আজান দিলে কই ঢুকে? এই আজান দিলে কই ঢুকে? দূর হয় কি? ফজরের সময় দেখবেন এই এলাকায় কতজন মুমিন আছে আর কতজন শয়তান আছে। কোন সময় দেখা যায় যে ফজরের নামাজ ত্যাগ করলো সে তার পুরা জিন্দেগি বরবাদ করে দিল। এখন যদি জিজ্ঞেস করি আজকে কারা ফজরের নামাজ পড়ছেন, হুজুরের দরকার আছে নি এই ওয়াজ করণের? আমরা পড়লে পড়ছি, না পড়লে নাই। সুরি এরে তুই যে নামাজ পড়ন না তো ভাষাতে হট কলম দিয়ে হাঁটাই দিব। হেসুম কিরবি রে সুরা করে সুরা, হেসুম কিরবি তুই কি করবি? তুই ওইখানে তোর সারাইব কে ওই জায়গায়? আল্লাহ তাআলার হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এটা কার হুকুম? বোর কথা না হলে বোর ভাগ পাইবেননি, মা বাবার কথা না হলে জায়গা জমিন দিবনি, আল্লাহর কথা না হলে জান্নাত পাইবেননি। এই দুনিয়া এটা উড়া, এই দুনিয়া পিডায় পাড়া। ঠিক কি ঠিক না? ফিডা খাইবেন না, শান্তিতে থাকবেন। আল্লাহ নিজে বলেন সালাম সালাম तुझे हजार सलाम सलामुन अलैकुम तिबतुम फदखुलूहा खालिदीन। যারা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, বিবি পর্দা করলাম, নবীজির সুন্নাত মোতাবেক চললাম, আল্লাহ বলেন তুঝে হাজার সালাম। আল্লাহর পক্ষ থেকে আমাকে শান্তির পয়গাম হাজার হাজার বার। তুই আয়, তুই আসতে দেরি, এমন শান্তির জায়গায় তোকে ঢুকাবো যেই জায়গায় ঢুকার পরে আর অশান্তি কোনোদিন দেখবি না। একটা মানুষ আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত না, নেতা নেত্রীর লেগে জান দিতে প্রস্তুত। কয় নেতায় যা কইছে এটা ঠিক, এটা কি করেন দরকার? এই বেটা আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জোরে কোন ইশকে দেখা 12 রবিউল আউয়াল আইলে শুধু ইশকে দেখা, রোডের মধ্যে ইশকে দেখা। 12 রবিউল আউয়াল এলে তোমারই গান গায়, 12 রবিউল আউয়াল গেলে সিত্তই হতি দেয়। ये इश्क है, इश्क है, ये है इश्क। तो এটা আমি যেখানেই থাকবো মদিনাওয়ালার নমুনায় থাকবো। এই নমুনায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা আজরাইল যখন আসবে, আল্লাহ তাআলা নজর করবে, রহমতের নজর আপনার আমার দিকে। আহা, বন্দা তো আমার দোস্তের নমুনায় আছে, আমি বন্দাকে কালিমা পড়ার সুযোগ দিয়ে দেব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ বলে তুই কালিমা পড়ছস, তুই কেমনে চিন্তা করস তোকে আমি জান্নাত দিব না? मैंने तुझे सबसे प्यार करके बनाया गया, আমি তোকে সবচাইতে ভালোবেসে বানিয়েছি। কে বানাইছে ভালোবাসা? আল্লাহ। বলেন আল্লাহ। আপনারা হতে গায়ে খালি ইশকের বয়ান, আল্লাহ মুখে দেয় না, কুতকুত করে। আল্লাহ বলেন আল্লাহ।
উঠে গেছে, দেখছেন? বউর লোক হইতে কিন্তু মোবাইল চালায় না। আল্লাহ আল্লাহ, এটা হইলো আল্লাহর ভালোবাসা। মোবাইলে উঠে গেছি গে। আল্লাহ 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 আল্লাহ। শান্তি লাগছে না অশান্তি লাগছে? শান্তি লাগছে? কার কার কাছে শান্তি লাগছে? সবার কাছে? কি ইমানদারি বললেন না হুজুরে কইছেন লাগে? যাদের কাছে আল্লাহর নাম মুবারক নেওয়ার পরে শান্তি লাগে, আল্লাহ বলে তাদেরকে আমি মাফ করে দিই। কে মাফ করে দেন? কে মাফ করে দেন? একজন মুমিন, আমি তো আপনাদের বুঝাইতে পারতেছি না, এই জন্য আমার কাছে কষ্ট লাগতে আছে। একজন মুমিন আমি তো আল্লাহকে ব্যতীত থাকতে পারি না। ফকিহুন নাফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যায়ে, এখন তো বুড়ো হয়ে গেছে, আল্লাহরে ডাকতে পারে না তেমন। জিজ্ঞেস করে হযরত এখন কতবার ডাকে? এখন তো পারি না, বার্ধক্য চলে আইছে, দারুল উলুম দেওবন্দের দায়িত্ব সবকিছু ফতুয়া রয়েছে। কয় তারপরও ৬০,০০০ বার আল্লাহ আল্লাহ জিকির করি। আচ্ছা, ফজরের পরে সবক আদায় করছিলেন নি? আল্লাহ যে দিছিল, হিসেবেরটা বাদ দিলাম, কারটা ধরলাম। আল্লাহ যে দিছিল হেটা আদায় করছিলেন? বেড়া এসক खुदी का सिर निहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी है तेग फसा खुदी है डॉक्टर इकबाल खुदी है तेग फसा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, আমলনামায় 700 কোটি নেকি লাগা। সুবহানাল্লাহ। 10 বার পড়লাম 7,000 কোটি নাকি লেখা হয়ে গেছে। 100 বার পড়লাম 70,000 কোটি নাকি লেখা হয়ে গেছে। 200 বার পড়লাম 140,000 কোটি নাকি লেখা হয়ে গেছে। খুদি হে তেগে ফসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ডক্টর ইকবাল। আর আসল কান্দুন না खाजा अजीजुल हसन मजहूब रहमतुल्लाह अलैह, सब खुशियों को आग लगा दे, तुझसे फकत याद रहे। अल्लाह আমার সব খুশির মধ্যে আগুন লাগাই দে।
আপনার সাথে যে আমার সাথে ওয়াহদানিয়তের ভালোবাসা, একাত্মতার ভালোবাসা, সব খুশির মধ্যে আগুন লাগান। আপনার যাদের সাথে যে ভালোবাসাটা, এটা আমার কলবের মধ্যে 24 ঘন্টা লাগায় রাখে। আমিন বলেন মিয়া। হ্যাঁ, সব খুশিयों को आग लगा दे, तुझसे फकत याद रहे, अब तू रहे बस तादम आखिर विरद ज़बा, ए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस तादम आखिर विरद ज़बा, ए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सवा मौजूद हकीकी, आहा, तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस तादम आखिर विरद ज़बा, ए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से यारब दिल को मेरी शाद कर। আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি 40 বছর তেতি গাছের গর্তের মধ্যে বৈশা ইল্লাল্লাহ অনকার ফাটানি নেই জানে ইল্লাল্লাহ জিকির করুন যাইতো না, ওনারা না বুঝা করছে 40 বছর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার কলবে কে আছে? একমাত্র কে আছে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ तुझे ढूंढता हूँ तुझे ढूंढता हूँ तेरी राह किधर है बता दे खुदाया अल्लाह 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 अरे बेटा जाइए देख কিছুক্ষণ পরে দেখবেন এই মাটির থেকে জিকির আসতেছে, গাছের থেকে জিকির আসতেছে, আল্লাহু আকবার পাতার থেকে জিকির আসতেছে। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু কাকে ডাকে? जिसे इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर कोई नहीं रे माशूकेर काছে শেষ করে দে। जिसे इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर दे वे दिल नजर नाज कर दे और बेनियाज हो जा होती है बस यूं ही में पे बमाल नाज हो जा कुदरत जुल जलाल में क्यों नहीं गिर अल्लाह को हमारे कुदरत दर्जा आवाज दसना केनो कुदरत जुल जलाल में क्यों नहीं गिर गिराए जा खोले या ना खोले दर तू बस अपना काम कर यानी सदा लगाए जा अल्लाह 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 जिक्रन कसीरा अल्लाह बोले एत बेशी डाको एत बेशी डाको हत्ता याकुलु मजनून আরেকটা বান্দা দেখলে যেন বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। যেদিন দুনিয়ার মানুষ বলবে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে ওই দিন আল্লাহর রেজিস্ট্রি খাতার মধ্যে নামটা গোলাম হিসাবে লেখা হয়ে যাবে। আমাদের চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে সেরাজুদ্দিন ফজরের নামাজ আদায়